ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো বেশি একটা ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার সাথে সাথে আমি তোমাদের খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব আজকে। আমার হচ্ছে মানে স্ট্যান্ড, ভিডিও করার যে স্ট্যান্ড, ভিডিও স্ট্যান্ড বলতে পারো বা ক্যামেরা স্ট্যান্ড বলতে পারো, যা যা খুশি তোমরা বলতে পারো, সেটা পার্সোনালি আমি বানিয়েছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। এরপরে রেখে আমি এখানটায় শ্যুট করি। এই যে এখানটায় ফোনটা থাকে স্ট্যান্ড হিসাবে, আর প্লেসটা থাকে এই যে এখানটা। কষ্ট করে ভিডিও করি গাইস, তোমাদের থেকে একটু একটু সাপোর্ট চাই। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেভাবে পাশে আসো, অবশ্যই সেইভাবে থেকে যাও। তোমাদের একটু একটু সাপোর্ট আমার মনে অনেক আশা যোগায়, ভরসা যোগায়। বাড়িতে আজ নতুন জামাই আসছে, সেজন্য সকাল থেকে কাজের অনেকই চাপ। তার পাশাপাশি দাদাভাই বাড়িতে আছে, সেজন্যও কাজের প্রচুর চাপ। দাদাভাই সাধারণত বাড়িতে থাকে না, কাজের জন্য তাকে বাইরেই থাকতে হয়। কিন্তু কথা ছিল যে এবার বাড়ি আসলে কিছুদিন আমাদের সঙ্গেই কাটাবে, আর খুব আনন্দ উৎসাহ হই হুল্লোড় করে ঠিক ছোটোবেলার মতো আমরা আবারও দিন কাটাবো। বাড়িতেও এসেছে ঠিকই, কিন্তু সেই দুষ্টু মিষ্টি ঝগড়াঝাঁটি ভালোবাসার সম্পর্কটা আজ অনেকটাই বিলীন হয়ে গেছে। যাই হোক, সকালবেলার কাজকর্ম সেরে আমি কিছু যে খাবার বানিয়ে নিয়েছি, ভাবলাম ডিম টোস্টই খেয়ে নিই। আর সকালবেলার জন্য তেমন আর একটা কিছু খাবো না। আর বাড়িতে এমনি রান্নাবান্নার জন্য তোড়জোড় চলছে, যেহেতু জামাই আসছে, নতুন জামাই বলে কথা, তো সেহেতু মা এই যে এখানটা ইঁচড় চিংড়ি করবে বলে ইঁচড় কাটতে বসে গেছে আমার দুই মা। আর তার সাথে সাথে আমি এখানটায় যে ফলগুলোও রেডি করে রাখছিলাম, কারণ ভাবলাম প্রথম স্টার্টেই আজকে ফল দিয়ে স্টার্ট করব। তার জন্য আমি এখানে সমস্ত ধরনের ফলগুলো খুব সুন্দরভাবে কেটে রেডি করে নিচ্ছিলাম। আর এখানটায় এই ফলগুলো রেখে দিয়েছিলাম, কারণ এইগুলো ভেবেছিলাম ভাত টাত খাওয়ার পরেই তারপরে দেব। কথা বলতে বলতেই দেখো আমার জামাই এসে কিন্তু হাজির। আর এটা আমার জামাই, আমার বাবার জামাই একদমই নয়। যাই হোক, এটা আমার জামাই। ওই যে দাদাভাই শুয়ে আছে। আর বাবা জামাইয়ের জন্য ফার্স্টেই লস্যি নিয়ে এসেছিলো, কারণ এখন এত গরম, তো সকালে দিকটাই লস্যি দিয়ে আমাদের স্টার্ট শুরু হলো, আর পরে ভাত টাত দিয়ে শেষ হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, এবার আসি কিছু কথায়। দাদা ভাইয়ের খুব ইচ্ছা ছিল আমার এই চ্যানেলটার মধ্যে ও ভিডিও বানাবে, কারণ কি ও জানতো যে ওর বোন টুকিটাকি ভিডিও বানায়, খুব বড় একটা কিছু না হলেও ছোটোখাটো ভিডিও বানায়, সেটা ও জানতো। তো ভেবেছিল এইবার এসে ও ভিডিও বানাবে, আর খুব সুন্দর সুন্দর আমরা ফানি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করব, এটাও কথা ছিল। আজ দেখো পরিস্থিতির কেমন খেল, ও বাড়িতে আমিও বাড়িতে, চ্যানেলও চলছে চ্যানেলের মতো করে, তোমরাও রয়েছো সদস্য হিসাবে আমার পাশে। কিন্তু দেখো সেই ফানি ভিডিও, মজাদার খুনসুটি ভিডিওগুলো কিন্তু আজ আর নেই। সত্যি কথা বলতে মনের ভিতরে আনন্দ, ভালোবাসা, খুনসুটি, ঝগড়া মারাপিট এগুলো আর কিছুই নেই। কারণ কি দাদা ভাইয়ের শরীর আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। আজকে ওকে একটু ভালো দেখছো, যেটা দেখছো সেটা সম্পূর্ণ ওষুধের থেকে, ওষুধের জন্য এখন একটু ভালো আছে। আর বাড়িতে একটু কাজবাজ চলছিল, সে কারণটায় ও সেটা দেখভাল করছিল। আর বাড়ির বেসিক্যালি কাজবাজগুলো সম্পূর্ণটা ওই দেখে। আর আগাগোড়ায় বাবা দাদা ছাড়া বাড়িটা সত্যি অসম্পূর্ণ। আজকে দাদা ভাইয়ের আমি একই ফ্রেমে বন্দি, কিন্তু দেখো আমার মুখে হাসি থাকলেও সেই প্রাণোচ্ছলভাবে সেই ব্লগটা আর করতে পারছি না। একটা কথা কি জানো বন্ধুরা, জীবনে যত পরিকল্পনাই করো না কেন আগের থেকে, সেটা ফুলফিল কোনোদিনই হবে না। ঝট করে যে পরিকল্পনাটা করবে সেটাই ফুলফিল হবে, এইটুকুনি আমি জীবনে বুঝতে পেরেছি। যাই হোক, এখানটা এই যে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়ে গেছে। আর স্পেশালি আমি বানিয়েছিলাম কিন্তু এগ রাইস। এই ডিশটা এর আগে আমি কখনোই করিনি, ফার্স্ট টাইম করেছি। কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরে বলবো। বেসিক্যালি এটা জামাইয়ের জন্য, আর তার সাথে সাথে বড় কারণ আমার দা ভাই এটা খেতে চেয়েছিল। জলদি এবার খেয়ে নেওয়া যাক। ফার্স্ট টাইম এত সুন্দর হবে বুঝতেই পারিনি, এটা মিথ্যে কথা না। ভাবছো হয়তো নিজে রান্না করেছি সেই কারণে নিজেই বলছি যে সুন্দর হয়েছে, না সত্যি সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, এটা আমি বলিনি, এটা আমার দা ভাই বলেছে, যার জন্য করা। সে যখন সার্টিফিকেটটা দেয় নিশ্চয় খারাপ হতে পারে না। আর মশলা টশলা একদমই কম ছিল, তেলটাও একদমই কম ছিল। আর আমি ঘি দিয়েই বানিয়েছিলাম, কারণ যেহেতু দাদা ভাই খাবে, দাদা ভাইয়ের শরীরটা একদমই ভালো না, সে কারণেই কিন্তু সমস্ত রকমের হাইজেনিক মেনটেন করেই কিন্তু করা হয়েছিল। বাড়ির পরিবেশটা এতটাই ঘেটে হয়ে আছে, তার জন্য ছোট দাদা বাড়িতে চলে আসলাম। এখানেও কিন্তু আজকে আমার দা ভাইয়ের আর আমার
আমার আসার কথা, কিন্তু দেখো আজকে পরিস্থিতির এতটাই করুণ পর্যায়ে এসে পৌঁছে আছি যেখানেও আমি একা একা বসে আছি। এতটাই মন খারাপ লাগছে কি বলবো। তা চাও চাও পড়াশোনা করতে, চাও কি চাও না? চাও না কেন? দিদিমণি পচা, দিদিমণি পচা। আর বাড়িতে কেউই ছিল না, বনু ছিল। বনুর দিদিমণি নাকি পচা, সেটাই আমার সাথে শেয়ার করছিল। তারপরে বনুর সাথে একটু খেলাধুলা একটু পড়াশোনা করে বাড়িতে এসে দেখি আমার বান্ধবী আর জিজু এসছে। এই বান্ধবীটার নতুন বিয়ে হয়েছিল, তোমাদের সাথে ব্লগটা আগেই আপলোড করেছি, যারা দেখেছো তো খুবই ভালো, আর যারা দেখোনি আমার ওই ব্লগটা অবশ্যই গিয়ে একবার চেক আউট করে এসো। বান্ধবীটার নতুনই বিয়ে হচ্ছে, আমার বেস্টু বলতে পারো, ছোটোবেলার বেস্টু। এসেই দেখি জিজু আর বান্ধবী এসে আমার জন্য ওয়েট করছে। তারপরে জলদি বাড়িতে আসলাম আর তাদের জন্য কিছু খাবার অ্যারেঞ্জ করলাম। আর এখানে সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, মানে এতই মনটা ভালো হয়ে গেছিলো এই জিজুর কথা শুনে। জিজু ভীষণ পরিমাণে ফানি, ভীষণ হাসায়। সত্যি কথা বলতে আমার বান্ধবী কিন্তু একদমই সো কিউট। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের। এগুলো কিন্তু আমার সঙ্গপাঙ্গ বান্ধবী, মানে রাত্রের সঙ্গী। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, টাটা, বাই বাই।